নকশি পিঠার জন্য আমাদের নরসিংদী বিখ্যাত, এটা কম বেশি প্রায় সবাই জানেন। বছরের প্রায় সব সময় আমরা এই পিঠাটা বানিয়ে থাকি। নকশি পিঠার নাম শুনলে যতটা সহজ মনে হয়, কিন্তু এটা তৈরি করতে ততটাই কঠিন। আজকে আমি এই পিঠা তৈরি করার রেসিপিটি তুলে ধরার চেষ্টা করব। এখানে মা আতপ চাউলের গুঁড়া গোল গোল বল বানিয়ে সিদ্ধ করে নিবে। এরপর সিদ্ধ বলগুলাকে মা পানি জড়িয়ে তুলে নিবে আর ভেঙে এগুলাকে ঠান্ডা করে নিবে। এরপর এগুলাকে মা হাতে মথে কাই করে নিবে। হালকা গরম থাকা অবস্থায় মা সুন্দর একটা খাম্বি তৈরি করে নিল। এবার নকশি পিঠা বানানোর ফুল প্রসেসিং শুরু হয়ে গেছে। প্রথমেই ছোট ছোট করে রুটি বানিয়ে নিচ্ছে। একটা মোটা রুটি বানিয়ে নিল আর এর উপর একটু তেল ব্রাশ করে একটা নকশা আর্ট করে নিচ্ছে। গ্রামের মা চাচি বা বোনেরা সাধারণত এই পিঠাগুলো বানিয়ে থাকে। তারা তাদের মন মতো নকশা এঁকে এই পিঠাটা তৈরি করে থাকে। তবে বেশিরভাগই সহজ নকশাতে এই পিঠাটা তৈরি করা হয়ে থাকে। এরপর নকশা অনুযায়ী এই পিঠার ডিজাইন করা হয়। আমরা অনেক সময় এই ডিজাইনকে বলি দাঁত তোলা হয়। খেজুর কাটার সাহায্যে এই পিঠার মধ্যে এরকম আঁকিঝুঁকি করে দাঁত কাটা হচ্ছে। আর এইরকম নকশা করা হয় দেখে এই পিঠার নাম দেওয়া হয়েছে নকশি পিঠা। এইভাবে সাইড কেটে নেওয়া হয়ে গেলে তৈরি হয়ে গেল আমাদের আজকে নকশি পিঠা। আমরা সাধারণত গ্রামের ভাষায় এটাকে শিরার পিঠা বলে থাকি, কারণ এটাকে ভাজার পর আবার পুনরায় ভেজে গুড়ের শিরা দিতে হয়। দেখো একটা একটা করে কতগুলো নকশি পিঠা বানিয়ে নিয়েছি। এবার এগুলাকে তেলে ভাজতে হবে। একটা কড়াইয়ের মধ্যে অনেকটা পরিমাণ তেল দিয়ে এই পিঠাগুলোকে ভেজে নিতে হয়। আর ভাজার সময় একটু সাবধানে উল্টে পাল্টে ভেজে নিতে হয়। দেখো মা অনেকটা ব্রাউন কালারের করে পিঠাগুলা ভেজে নিয়েছে। বেশ অনেকগুলা পিঠা ভাজা হয়ে গেছে। পরের দিন এই পিঠাগুলাকে গুড়ের শিরা দিতে হবে। আর পিঠার জন্য অথেন্টিক খাঁটি গুড় লাগবে। গুড়ের মধ্যে সামান্য পানি দিয়ে মিশিয়ে নিল। এবার জাল করে এগুলাকে আঠালো করে নিতে হবে। এইদিকে মা গুড়ের শিরায় দেওয়ার জন্য মৌরি বেটে নিচ্ছে। শিরাতে মৌরি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার বেশি আসে। তো অনেকটা সময় গুড় জাল করতে করতে দেখো ঘন হয়ে আসছে। আর এখন মা মৌরি বাটাগুলো দিয়ে দিচ্ছে, সাথে দিয়ে দিচ্ছে তেজপাতা। সব মিলে অসাধারণ একটা স্মেল বের হচ্ছিল। এবার ভেজে রাখা পিঠাগুলোকে শিরায় দেওয়ার আগে আরেকবার ভেজে নিতে হবে। তো একসাথে 3-4টা করে ভাজা পিঠা দিয়ে দেওয়া হচ্ছে। আবারও লাল লাল করে একটু ভেজে নিবে। আর ভাজা হয়ে গেলে গরম গরম পিঠাগুলো তুলে গুড়ের শিরায় দিয়ে দিবে। এইভাবে গরম পিঠাগুলোকে গুড়ের শিরার মধ্যে ভালো করে চুবিয়ে নিতে হবে, যেন পিঠার ভিতরে গুড়গুলা প্রবেশ করতে পারে। এইভাবে সময় নিয়ে পিঠা বানাতে পারলে খুব সফট। এই পিঠাগুলো অনেক মুচমুচে হয়, তবে ভিতরটা অনেক নরম হয়। এই হলো আমাদের নরসিংদীর নকশি পিঠার ফাইনাল লুক।